ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই জানতে চেয়েছেন মুমিনের কিরকম উচিত হওয়া উচিত, মুমিনের ব্যবহার এবং মুমিন কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম কাকে বলে? মুসলিম হলো ওই ব্যক্তি যে নিজের আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করে, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করে। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর সূরা মুমিনুন যদি দেখেন 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত, 2 নম্বর আয়াতে হচ্ছে মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়, নম্র, অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, যাকাত প্রদান করে, যৌনাঙ্গকে হেফাজত করে। আর হচ্ছে ঈমান অর্থাৎ লজ্জা একটা ঈমানের অংশ। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস, ঈমানের অধ্যায়, হাদিস নম্বর 8। সহিহ মুসলিমও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি থেকে নিরাপদ যার হাত এবং জিভ থেকে মুসলিম নিরাপদে থাকে। সহিহ বুখারী হাদিস নম্বর 9। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টে গুণ থাকবে, যে আল্লাহ রাসূলের কাছে অন্য সবকিছু হতে প্রিয় হওয়া, দ্বিতীয়ত খালিস আল্লাহর জন্য মহব্বত করা অর্থাৎ তাকওয়া এবং সমস্ত কিছু কাজ ব্যবহার আল্লাহ সন্তুষ্টির জন্য, তৃতীয় কুফরি থেকে ফিরে আসা অর্থাৎ যে কোনো কুফরি এবং ফাসিকের কাছ থেকে ফিরে আসা। সহিহ বুখারী ঈমানের অধ্যায় হাদিসটা পাবেন। এছাড়া বলেন যে পূর্ণাঙ্গ ঈমানের মধ্যে 3টে, নিজের থেকে ইনসাফ করা, সালামের প্রচলন করা এবং অভাবগ্রস্ত মানুষকে দান করা। সহিহ বুখারী হাদিস নম্বর 26। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাত, পা, চোখ, মুখ দ্বারা গায়ের মুসলিম কষ্ট না পায়। এটাই হচ্ছে মুমিনের লক্ষণ। মুমিন কোনোদিন মিথ্যা কথা বলবে না, মুমিন অন্যায় করবে না, মুমিন কারো প্রতি জুলুম করবে না, মুমিন আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে। এগুলো হচ্ছে মুমিনের পরিচয়।